Hello friends, and welcome you to part 2 of my vlog on Kolkata International Book Fair. এই ভিডিওটা যখন বেরোবে তখন হয়তো বইমেলা শেষ হয়ে গেছে বা শেষের মুখে, তাই এটাকে আপনারা বইমেলার একটি স্মৃতিচারণ বা বইমেলা মেমোরিজের একটি ভ্লগ বলতে পারেন। চলুন দেখা যাক বেশ কিছু স্টল। সবচেয়ে প্রথমে দেখাবো এই বইমেলার হয়তো বা সবচেয়ে সুদৃশ্য স্টলটি। এটি হচ্ছে প্রতিভাসের স্টল। এই স্টলটি আমার মন দৃষ্টি সবই আকর্ষণ করেছে। প্রসঙ্গত বলে রাখি, এই প্রথম আমার প্রতিভাসের স্টলে যাওয়া। এর আগে কোনো বইমেলায় আমি প্রতিভাসের স্টলে যাইনি। দেখুন, এই স্টলটা বিশেষত্ব হলো যে স্টলের ডিসপ্লেটা ভীষণ সুন্দর ছিল। প্রত্যেকটি বইয়ের কাভার ভীষণ রুচিসম্মত এবং সুন্দর, আর লাল রঙের আধিক্য পাঠকদের দৃষ্টি সহজে আকর্ষণ করছিল। তাই অনেকেই হয়তো প্রতিভাস থেকে বই কেনার প্ল্যান না করেও স্টলে আকৃষ্ট হয়ে ঢুকে পড়ছিলেন। ব্রিলিয়ান্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, আই মাস্ট সে। এছাড়া কোয়ালিটিও কিন্তু অত্যন্ত উচ্চমানের এবং বিবিধ রকমের বই রয়েছে এখানে। এখানে রহস্যের রোমাঞ্চের বই রয়েছে, গোয়েন্দা বই রয়েছে, সামাজিক বই রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। নন ফিকশন বইও প্রচুর পরিমাণে রয়েছে। সিনেমা নিয়ে বই তো আছেই। এছাড়া এখানে কৃত্তিবাস, যেটা ওনাদের পত্রিকা, সেই কৃত্তিবাসও দেখলাম প্রচুর সংখ্যায়। এই কৃত্তিবাস ম্যাগাজিন কিন্তু অত্যন্ত অন্য রকমের একটি ম্যাগাজিন। আমি কৃত্তিবাস সংগ্রহ করেছি, পূজাবার্ষিকী সংগ্রহ করেছি, এবার কিছু সাধারণ সংখ্যাও সংগ্রহ করলাম, কারণ মনে হলো যে এর কন্টেন্ট অত্যন্ত ভালো এবং আলাদা। বিশেষ করে যারা প্রবন্ধ নন ফিকশন পড়তে ভালোবাসেন তারা এই কৃত্তিবাস পত্রিকাটি অবশ্যই পড়বেন, না পড়ে থাকলে। বিলিং কাউন্টারটিও বেশ সুষ্ঠুভাবে নিজেদের কাজ করে চলেছে বলে আমার মনে হয়। অল ইন অল, a very nice stall with very good books. বেঙ্গল ট্রাকার কর্ণধার নীলাদ্রির সাক্ষাৎকার নিলেও ও স্টলটা আগের ভিডিও দেখানো হয়নি। চলুন ছোট্ট একটা ট্যুর করিয়ে দিয়ে এই স্টলে নানা রকমের বই আপনারা পেয়ে যাবেন। থ্রিলার হরর রয়েছে, তন্ত্রর বই রয়েছে, নন ফিকশন রয়েছে, সামাজিক বইও রয়েছে। বিশেষ করে ট্রু ইনসিডেন্টের ওপরে নন ফিকশন এবার বেঙ্গল ট্রাকার হাইলাইট, কারণ কোল্ড কেস বেরিয়েছে, সেটা নীলাদ্রির নিজের লেখা, যেটা নিয়ে নীলাদ্রি ভিডিওতে বলেছে, এবং মৃত্যু বিসর্পিল রয়েছে প্রিয়া সরকারের লেখা। এছাড়া অন্যান্য প্রকাশনার অল্প কিছু বইও রয়েছে এখানে। আমাদের সামনে রয়েছেন শাওন, এবং ওনার নতুন বই বেরিয়েছে বুকলুক থেকে, নাম হচ্ছে গুপ্ত হত্যা। শাওন, ওয়েলকাম টু মাই চ্যানেল। থ্যাংক ইউ। আপনি আপনার বইটা সম্পর্কে যদি কিছু বলেন। আচ্ছা, নমস্কার। আমি আমার বুকলুক থেকে বছর গুপ্ত হত্যা বইটি বেরিয়েছে। আচ্ছা, তো আমি আপনাদের একটু ব্যাক কভারেরটা একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন বইটির বিষয়বস্তু। একদম। রাজ পরিবারের ইতিহাস সবসময় বিশ্বাসঘাতকতা আর খুনোখুনির মাধ্যমে ক্ষমতা দখলের ইতিহাস। মধ্যযুগের বিশ্বের ইতিহাসে রাজপরিবারে গুপ্ত হত্যার এমনই কিছু রোমহর্ষক রক্তাক্ত ঘটনা নিয়ে কাহিনী এগিয়েছে। সেখানে যেমন পরকীয়ায় লিপ্ত নিষ্ঠুর রানী আছেন, তেমনি বিকৃত যৌনাচারে অভ্যস্ত উন্মাদ সম্রাটও আছেন। উভয়কামী নিষ্ঠুর রাজার নির্যাতন আছে ধূর্ত মন্ত্রী, আর আছে বিশ্বাসঘাতক ভাই। এই সমস্ত বেদনাদায়ক, নির্মম আর নিদারুণ সত্যি ঘটনার আখ্যান ইতিহাসের পাতা থেকে উঠে এসে এই বইয়ের পাতায় জীবন্ত দলিল হয়ে উঠেছে। তো আপনারা এই বইটি দেখতে পারেন। এখানে 4টি এরকম বিষয়ের গল্প আছে, গল্পের আকারে আমি লিখেছি ইতিহাসকে সামনে রেখে। তো আপনারা বুকলুকে এলে, 119 নম্বর স্টলে বুকলুকে এলে এই বইটি পাবেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। আমার সামনে রয়েছেন অর্ক চক্রবর্তী, ওনার উপন্যাস কৃষ্ণ সবরী বেরিয়েছে বুকলুক থেকে। অর্ক, ওয়েলকাম টু মাই চ্যানেল। থ্যাংক ইউ। এটা কি আপনার প্রথম উপন্যাস? হ্যাঁ, না, এটা প্রথমত এটা উপন্যাস নয়, এটা হচ্ছে একটা গল্প সংকলন। আচ্ছা। এবং এটা আমার প্রথম বই। ও আচ্ছা, বাহ। তো এটার মধ্যে 5টি, এবং এটা একটা হরর অ্যান্থোলজি। ওকে। এবং এর মধ্যে 5টি বড়
ভয়লা রস্যের গল্প আছে এবং 5টা আলাদা আলাদা থিমের ফোক হরর বা লোককথা ভিত্তিক হরর থেকে শুরু করে গথিক হরর, কলোনিয়াল গথিক বা হরর নোয়ার সব রকমের গল্প আছে। 5টা বিভিন্ন থিমের উপর গল্প আছে এবং এটা গতানুগতিক হরর অ্যান্থোলজির থেকে একটু আলাদা, গল্পগুলো আলাদা, বেশ খানিকটা আলাদা। আচ্ছা আচ্ছা, তো আপনি গথিক হরর নিয়ে লিখেছেন, এটা তো খুবই একটা সুসংবাদই বলবো, কারণ বাংলায় গথিক হরর নিয়ে এখন খুবই কম লেখা হয়। গথিক আমার আরেকটা খুব বই প্রিয় বোধহয় একটা বেরিয়েছে, genre। এছাড়া আমি আর কোনো বইয়ের নাম শুনি, এই প্রথম আরেকটা বইয়ের নাম শুনলাম যেখানে গথিক হরর রয়েছে। তো আপনার ভাবনাটা কি মানে কোথা থেকে এলো এই ভাবনাটা যে গথিক হরর নিয়ে লিখতে হবে? দেখুন, ইন্সপিরেশন কামস ফ্রম এভরিওয়্যার। আচ্ছা, এবং ওকে। এটা তো অবশ্যই খানিকটা, আমি সাহিত্যের স্টুডেন্ট আর সিনেমা স্টুডেন্ট। ও আচ্ছা। হ্যাঁ, আমার ইংলিশে মাস্টার্স করা আছে ক্যালকাটা আচ্ছা। ইউনিভার্সিটি থেকে Right. এবং তারপরে এলভি প্রসাদ ফিল্ম অ্যান্ড টিভি একাডেমি চেন্নাই থেকে আমি ও হ্যাঁ, জানি আমি এলভিপি, হ্যাঁ। ফিল্ম এডিটিং নিয়ে পাশ করেছি। আমি আমার ব্যাচের বেস্ট এডিটর অ্যাওয়ার্ড পাওয়া ও ক্যান্ডিডেট দ্যাটস গ্রেট। এবং আমি তিনমাসু ধুলিয়ার হাত থেকে অ্যাওয়ার্ড পেয়েছি। আমার একটা শর্ট ফিল্ম আছে 2016 সালে বানানো, ID4, এটা আমার আচ্ছা। ইউটিউব চ্যানেলে আছে। আচ্ছা কলকাতা শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওটা বেস্ট জুরি অ্যাওয়ার্ড পেয়েছিল স্ক্রিন প্লের জন্য। আচ্ছা আমি আচ্ছা টুকটাক আরো অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, বাহ, তো ফ্যান্টাস্টিক। বুঝতেই পারছেন আইডিয়াটা, মানে গথিক আমার বরাবরই ভালো লাগে। গথিক নিয়ে আচ্ছা, আমি আচ্ছা। সাহিত্য নিয়ে পড়ার সময় আমি গথিক নিয়ে প্রচন্ড পরিমাণে পড়াশোনা করেছিলাম। তো গথিক, কলোনিয়াল গথিক মানে যেটাকে আমেরিকান গথিক বলে, সেটা নিয়েও আমি, এবং এর মধ্যে একটা কলোনিয়াল গথিক গল্প আছে। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, না প্রচ্ছদটাও খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, খুব ভালো প্রচ্ছদ এঁকেছে। প্রচ্ছদটা সুমন সরকার আচ্ছা সে এঁকেছে এবং খুব সাংঘাতিক, খুব ভালো একটা প্রচ্ছদ এঁকেছে। আচ্ছা, ভেরি স্যাটিসফাইড। বাহ, আপনার বইয়ের জন্য অনেক অনেক থ্যাংক ইউ শুভেচ্ছা। সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার সামনে রয়েছে গত 3 বছরের মতোই তন্ময় কোলে, প্ল্যাটফর্মের কর্ণধার, এবং প্ল্যাটফর্ম খুবই ভালো কাজ করছে। পূজাবার্ষিকী রিভিউ আমি দিয়েছি, আপনারা দেখতে পারেন। তন্ময়, কেমন চলছে বইমেলা? বইমেলা এবছর ঠিকই আছে, ভালোই চলছে। আচ্ছা মানুষজন গত 3 দিনের তুলনায় আজকে অনেক মানুষের পাঠক সমাগম বেশি হয়েছে। হ্যাঁ, তো তোমার কিছু উল্লেখযোগ্য নতুন বই বলো যেটা এবছর আমাদের বেরিয়েছে। যেমন উল্লেখযোগ্য অনুবাদ, এর আগে আমাদের অনুবাদ নিয়ে কোনো কাজ হয়নি। হ্যাঁ, হারমান হেসের তার বিখ্যাত অনুবাদ সিদ্ধার্থ, আচ্ছা। সেটা অনুবাদ হয়ে কালকে এসেছে। আচ্ছা বহু পাঠক ইতিমধ্যেই নিয়ে এনেছে। এছাড়া আমাদের পৌরাণিক বা ওই ঘরানার বইয়ের একটু বেশি আছে, যা মীরাবাইকে নিয়ে, মীরা তৃষ্ণা বসাকে, এটা এটা তো আমাদের আবার শারদীয়াতে প্রকাশিত শারদীয়াতে হয়েছিল। বেরিয়েছিল। তখন ওটা 25,000 ছিল, এটা আচ্ছা। প্রায় 45-50 অ্যাবভ এরকম সংখ্যায় চলে গেছে। আচ্ছা তো পরিবারে বৃদ্ধি হয়েছে। আচ্ছা। এটা চৈতন্য অন্ধধানকে নিয়ে হ্যাঁ এশা দেবপালের একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর খুবই চর্চিত একটা বিষয়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এছাড়া আমাদের মণিশঙ্কর বাবুর, হ্যাঁ হ্যাঁ, এটা মুহুর্বনের কানে, এটা হুদুর দুর্গা, ওষুধের হুদুর দুর্গা, সেই বিষয় অবলম্বনে এটা কাহিনীটা। আচ্ছা 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 আর এটা দামোদর জনবসতি এলাকা নিয়ে আচ্ছা একটা কাজ। যারা গবেষণাধর্মী কাজ পছন্দ করে, প্রতিটা গবেষণাধর্মী একটি কাজ। আচ্ছা এছাড়া কিছু বই আসা বাকি আছে, যেমন আম্বেদকর দেশভাগ নিয়ে সৌম্য বসু, আচ্ছা, মুঘল হারেম, যে বইটা পাঠকরা সবচেয়ে বেশি চাহিদা করছে, কিন্তু এখনো একটু আসছে, পারছি। দেরি হচ্ছে। আচ্ছা আচ্ছা এটা মুর্শিদাবাদের ইতিহাসের উপর নন ফিকশন। শারদীয়াতে মান্ধবী একটা উপন্যাস প্রকাশিত হয়েছিল, সেটা অনেক প্রশংসা পেয়েছিল, সেটি আমাদের এবারে বই আকারে আসছে। এছাড়া এখন সোমদা, পাঠক মোড়ে সবাই সোমদা নিয়ে জানে, চর্চিত সোমদা সেকেন্ড খণ্ডটা লালপলাশ বন্দুক রহস্য আসছে বইমেলায়। একটা কাজ, প্ল্যাটফর্মের সব থেকে দীর্ঘতম একটা কাজ, এত বড় এত পেজের বই হয়নি প্ল্যাটফর্মে। আচ্ছা এছাড়া অন্য বিভিন্ন বই আসছে, নন ফিকশন এবং ফিকশন সমস্ত বই। আচ্ছা, ঠিক আছে। বইমেলার আগামী দিনগুলোর জন্য শুভেচ্ছা রইলো। ভালো ভালো বই এনেছো নিশ্চয়ই। সমস্ত পাঠক বন্ধুকেও শুভেচ্ছা, আপনারা আসুন বইমেলা ঘুরে দেখুন। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। যতই বইমেলার লেখকদের সঙ্গে সেলফি ওঠার কালচার আসুক না কেন, বইয়ে, বিশেষ করে নতুন বইয়ে লেখক বা লেখিকার সই এখনো একটা আলাদা মূল্য, একটা আলাদা ভ্যালু বহন করে। মহুয়া ঘোষ, বিখ্যাত লেখিকা, মাহেন্দ্রানী স্রষ্টা, আমার গিন্নি মৌমিতার বইয়ে যখন সই করছিলেন, তখন মৌমিতার মুখে হাসিটাই বলে দিচ্ছিল যে এই সইয়ের গুরুত্ব
তার কাছে কতটা। আর এই বইও যেন এই সই পেয়ে একটা নতুন রূপে সেজে ওঠে পাঠকদের মনে। ছিলাম বিখ্যাত প্রকাশনা পত্র ভারতী স্টলে। এই স্টলটাও ভীষণই সুসজ্জিত, সুদৃশ্য ছিল। ছোটদের বই দিয়েই শুরু করলাম। দেখুন, পত্রভারতীর প্রচ্ছদগুলোর কিন্তু একটা আলাদাই চার্ম, একটা আলাদাই মোহ আছে। প্রচ্ছদের মোহে পড়েই কিন্তু অনেকে বই কিনে ফেলবেন। কি সুন্দর সুন্দর রঙিন সব প্রচ্ছদ। সত্যি আমি বড় হয়ে গেলেও ইচ্ছে করছিল যে আমি এই বইগুলো কিনে ফেলি। তার পাশেই রয়েছে শীর্ষেন্দু থেকে শুরু করে সঞ্জীব চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিখ্যাত সব লেখকদের গল্প সমগ্রগুলো। তার পাশেই রয়েছে বেশ কিছু কমিক্স। এই কমিক্সগুলো পত্রভারতীর একটা হাইলাইট আমি বলবো, কারণ এত সুন্দরভাবে ছাপা কমিক্স খুব কমই বেরোয় বাংলাতে। নতুন বইও রয়েছে, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা বই রয়েছে, সায়ক আমানের লেখা বই রয়েছে, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় তার লেখা বইও রয়েছে, ইন্দ্রনীল সান্যালের ইঁদুর কল যেটা ভীষণ জনপ্রিয় হয়েছে এই বইমেলা, সেটাও ছিল এই পত্রভারতী স্টলে। অভিক দত্তের একটু অন্যরকমের উপন্যাস পথ হারাবো বলে দেখতে পেলাম, আমার এখনো পড়া হয়নি বইটা। এছাড়া মসনদ বা মৌর্যর মতন ঐতিহাসিক বইও রয়েছে। মজনতালী সরকার, কিউরিয়াস নেম, মজনতালী সরকার কিন্তু এই বইমেলায় বেশ নাম করেছে, বিক্রিও খুব ভালো। থ্রিলার অমনিবাসগুলো কেউ যদি পত্রভারতীতে আসেন বা পত্রভারতীতে অর্ডার দিতে চান বই, তাহলে কিনতে ভুলবেন না। এরকম দুষ্প্রাপ্য উপন্যাসের কালেকশন কিন্তু খুব কমই পাওয়া যায়। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের বইও এবার বেরিয়েছে কলকাতা বইমেলায়, কাচের স্বর্গ, যেটা পত্রভারতী প্রকাশ করেছে। কাশ্মীর নিয়ে লেখা এই বইটি। কালীকথন রয়েছে, রণদীপ নন্দীর ঋষিচর রয়েছে, কত বইমেলায় বেরোনো সারা জাগানো লিও লিসা মিকেল রয়েছে, অনির্বাণ ঘোষের লেখা। সৈকত মুখোপাধ্যায় হাবা দুনিয়াও একটা মনে রাখার মতন উপন্যাস সংকলন। যারা সামাজিক বই পড়তে ভালোবাসেন বা ম্যাজিক রিয়েলিজম নিয়ে পড়তে ভালোবাসেন, তারা এই বইটি অবশ্যই সংগ্রহ করতে পারেন। বইমেলায় আসবো আর থিম কান্ট্রি প্যাভিলিয়নে যাব না, তা কি হয়? তাই চলে গিয়েছিলাম জার্মানির প্যাভিলিয়নে। জার্মানির প্যাভিলিয়নে সবচেয়ে নজর কাড়া জিনিসটা ছিল এদের এই ফ্ল্যাগ নিয়ে, নিজেদের ফ্ল্যাগ দিয়ে এই সুন্দর আর্কিটেকচারটা। ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলিং থেকে শুরু করে ফ্লোর সবকিছুই একটা স্ট্রাইপ দিয়ে করা হয়েছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এখানে কিছু লিনো কাটের প্রদর্শনী ছিল। লিনো কাট ভারত এবং জার্মানির স্টুডেন্টরা মিলে বানিয়েছিলেন, তো আমার মনে হয় এটার উদ্ভব বোধহয় জার্মানিতেই হয়েছিল। খুব সুন্দর লাগছিল লিনো কাটগুলো দেখতে। পাশে দেখছিলাম অনেকে জার্মানি কোর্সের জন্য অ্যাপ্লাই করছিলেন, মানে সবকিছু করছিলেন। আর ভেতরটা সত্যি আরো বেশি সুন্দর লাগছিল দেখতে। এখানে কিছু সেমিনারের জন্য চেয়ার রাখা ছিল, সেখানে অনেক যুবক যুবতী তারা সবাইকে গাইড করছিলেন, দেখাচ্ছিলেন সবকিছু। এখানে মোস্ট প্রবাবলি আর্টস অফ দ্য বুক বলে একটা সেমিনার তখন চলছিল, যদিও তখনও লোকজন আসেনি, সেই সুযোগে ক্যাপচার করে নিলাম ভেতরটা। ভেতরে জার্মান ভাষায় বেশ কিছু বই রাখা ছিল। সব মিলিয়ে জার্মানদের যেটা নাম রয়েছে, মানে তার সঙ্গে ফুল জাস্টিস করছিল। মানে জার্মানরা তো নিজেদের ডিসিপ্লিন, নিজেদের টাইম ম্যানেজমেন্টের জন্য ভীষণ ফেমাস, সেটা কিন্তু এখানে স্পষ্টই দেখতে পাচ্ছিলাম। ভীষণ একটা ডিসিপ্লিন অ্যাপ্রোচ ছিল এখানে। এরপর চলে গিয়েছিলাম এইবার বইমেলার একটা সারপ্রাইজ প্যাকেজ। এটা ছিল বেঙ্গল এনগ্রেভিংস ইন দ্য 19th সেঞ্চুরির একটা স্টল। যে স্টলটা ছিল সোনার খনি। কেন বলছি? এখানে বেশ কিছু রেয়ার ছবি ছিল। আপনারা সকলেই জানেন যে ঊনবিংশ শতাব্দীতে বেঙ্গলে, মানে বাংলায়, অবিভক্ত বাংলায় ছাপা নিয়ে একটা বিপ্লব ঘটেছিল। ব্লক প্রিন্টিং বাংলায় স্টার্ট হয়েছিল, এবং সেই ব্লক প্রিন্টিং এখনো পঞ্জিকা কিছু ছবিতে দেখতে পাওয়া যায়। সেই ব্লক প্রিন্টিং থাকা বেশ কিছু দুষ্প্রাপ্য বই এখানে ছিল। তার থেকেও বড় কথা যেটা, সেই সময়কার ছাপা কিছু বইও সেখানে প্রিজার্ভ করে রাখা ছিল।
এটা কিন্তু একটা যুগান্তকারী ব্যাপার বলে আমার মনে হয়েছে। এটা মনে হয় না আগে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এই ধরনের ডিসপ্লে হয়েছে বলে। দেখুন ঠাকুমার ঝুলি, যেটা পুরোটাই তখন ব্লক প্রিন্টিং এ করা ছিল। এটা ফার্স্ট এডিশন অফ ঠাকুমার ঝুলি। ভীষণই দুষ্প্রাপ্য আমি বলব। আর উপরে ছিল এই প্ল্যাকার্ড গুলোতে ছিল ইতিহাসটা এবং কিছু এনগ্রেভ পোর্ট্রেট, যেমন এই দেখুন চ্যাং ব্যাং এর পোর্ট্রেট, বাঘের বা এই সিনারি গুলো, সেগুলো সবই কিন্তু ব্লক প্রিন্টিং এ করা। ব্লক প্রিন্টিং এর ইনস্ট্রুমেন্ট গুলো সেখানে ছিল। ব্লক প্রিন্টিং এ ডিক্লাইন হয়ে গেল ছবি আসাতে, মানে ফটোগ্রাফস গুলো যখন ছাপা হতে লাগলো তখন। এখানে দেখুন ব্লক প্রিন্টিং করছে এমন একজন ভদ্রলোককে এখানে বসানো হয়েছে এবং উনি ব্লক প্রিন্টিং করে লাইভ দেখাচ্ছেন উৎসাহী দর্শকদের। এটা আমার দেখে খুব ভালো লাগলো। এখানে ছিল আমার খুব প্রিয় একটা জিনিস। তার আগে দেখিয়ে দিই, এখানে ব্লক প্রিন্টিং এর ওপর বা ছাপার ইতিহাসের ওপর বেশ কিছু বই ছিল। হ্যাঁ, এই পেছনেই রয়েছে গোলক ধাম বলে একটি খেলার বোর্ড। এই গোলকধাম খেলার বোর্ড খুব ছোটবেলা আমার মামা বাড়িতে দেখেছি। একটা সাপ লুডোর মতো করে খেলতে হতো, কিন্তু এখানে নরক, স্বর্গ, এই ধরনের বেশ কিছু ইন্টারেস্টিং ঘর ছিল। গন্তব্য ছিল বুক ফার্মের স্টল। বুক ফার্ম থেকে বেশ কিছু বই কেনার ছিল, আর বুক ফার্মের স্টলটা ভ্লগে কভার করারও আমার ইচ্ছে ছিল 16 আনা। আর চলে গেছিলাম বুক ফার্মের স্টলে, যেটা বেশিরভাগ সময় ফাঁকা পাওয়া যায় না। সেদিন কিন্তু আমার ভাগ্য সুপ্রসন্ন ছিল, স্টলটা প্রায় ফাঁকা ছিল। তাই ক্যামেরা দিয়ে তোলার লোভ সামলাতে পারলাম না, ঢুকে পড়লাম ভেতরে। ভেতরে ঢুকেই দেখছি এলাহি কারবার। মানে বুক ফার্মের যেগুলো বিখ্যাত বই, নতুন বই সব স্ট্যাক করে রাখা হয়েছে। এবং একটা কথা আমি জোর গলায় বলবো যে বুক ফার্মের যে বইয়ের কোয়ালিটি বা বইয়ের যে কাভার, বইয়ের প্রচ্ছদ, সেগুলো বই পড়া সবচেয়ে আকর্ষণীয় প্রচ্ছদগুলোর মধ্যে একটা। রাস্কিন বন্ডের বই বলুন, বা প্যারানর্মাল 2 এর ভয় জাগানিয়া প্রচ্ছদ বলুন, বা কলকাতা 46-এর স্প্ল্যাটার, রক্তের স্প্ল্যাটার দিয়ে করা প্রচ্ছদ বলুন, বা চাণক্যকে একটা নতুন রূপে প্রেজেন্ট করার প্রচ্ছদই বলুন, বইগুলোর প্রচ্ছদই কিন্তু পাঠকদেরকে আকর্ষিত করার পক্ষে যথেষ্ট। ভাষা কুকিনি বইটিও এখানে রয়েছে, দেখলাম বহুদিন আগে কিনেছিলাম, আমার খুবই ভালো লেগেছিল বইটা। এছাড়া এখানে সৌমিত্র বিশ্বাসের আরো বেশ কিছু বই রয়েছে, যেটা বুক ফার্ম থেকে ছাপা হয়েছে। ভয় সমগ্রগুলো এখানকার একটি হাইলাইট। যারা বুক ফার্মের বই কোনোদিন পড়েনি তারা ভয় সমগ্রগুলো পড়ে দেখতে পারেন। এছাড়া অভিক দত্ত ব্লু ফ্লাওয়ারও এখানে বেস্ট সেলারের পর্যায়ে পড়ে বলেই আমি জানি। কৌশিক মজুমদারের বেশিরভাগ বই কিন্তু বুক ফার্ম থেকে ছাপা হয়। দেখলাম ম্যাসন সিরিজ একেবারে সব মহিমায় সেখানে বিরাজমান রয়েছে। কৌশিক মজুমদার কিন্তু বড়দের একটি রূপকথাও লিখেছেন বলা যেতে পারে, যেটা হচ্ছে হারানো দিনের গল্প। আপনারা সংগ্রহ করতে পারেন এই বইটি। বেশ কিছুদিন ধরেই বই পাঠকদের কাছে একটি নির্ভরযোগ্য নাম হচ্ছে খোয়াই প্রকাশন। খোয়াইয়ের স্টলে ঢুকে দেখলাম এদের বেশ কিছু নতুন বই বইমেলায় বেরিয়েছে। স্টলটা কভার করলাম আর কথা বললাম খোয়াইয়ে যিনি বসেছিলেন সেই দিদির সঙ্গে। নানা রকমের বই রয়েছে। ভয় ভূতান্বেষী 2, এটা কিছুদিন আগে খুব নাম শুনেছি। দইতা হাজরার একটি বই রয়েছে। দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের বই দেখতে পাচ্ছি, অরণ্য দিঠি। এছাড়া কিছু ইংলিশ বইও এবার খোয়াইতে রয়েছে দেখতে পেলাম। এদিকে রয়েছে বেশ কিছু ভূতের বই, গোয়েন্দা গল্পের বই, সামাজিক বইও রয়েছে, নন ফিকশনও রয়েছে। বোহেমিয়ানের সাধুসঙ্গ বা বোহেমিয়ানের যে সিরিজটি, সেটি খোয়াই থেকেই বেরিয়েছিল প্রথম, এবং খুবই জনপ্রিয় একটি সিরিজ, রাজাধিরাজ ভট্টাচার্যর লেখা।
এই মুহূর্তে আমি খোয়াইয়ের স্টলে রয়েছি এবং দিদিকে জিজ্ঞেস করছি, দিদি ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্স্ট অফ অল। আর নমস্কার। নমস্কার নমস্কার। আচ্ছা, বলুন যে এবার কি কি নতুন বই খোয়াই থেকে বেরিয়েছে? এখানে যা ডিসপ্লে আছে আচ্ছা। সব বই আমাদের নতুন। তার আচ্ছা। মধ্যে নাবিকের ডায়েরি হুম, একটা আলাদা রকম, হুম, নাবিকদের যে নেভিতে থাকলে তার অভিজ্ঞতাটা এখানে এই বইটা পুরো বইয়ের থেকে আলাদা। আচ্ছা আর একটা আমাদের নতুন বই আছে হোমিওপ্যাথির ওপরে আরোগ্য, মানে সবসময় তো মানুষ ডাক্তারখানায় যেতে পারে না, যাতে ঘরোয়া হিসেবে তাড়াতাড়ি ওষুধটা জেনে হ্যাঁ, মানে চিকিৎসা বাড়িতে করতে বসেই পারে, যাতে চিকিৎসাটা চিকিৎসা করে করতে নিতে পারে। পারে। হ্যাঁ হ্যাঁ। আর একটা এসেছে আমাদের বাউল এর ওপর রাধা মাধবদার, এই বইটাও আচ্ছা। খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এখানে সবই আমাদের এই বছর নতুন। নতুন বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর এছাড়া বলে প্রকাশ করা যাবে না, যেমন হ্যাঁ, হ্যাঁ। সাধু সঙ্গ রাজাদার হ্যাঁ, এই হ্যাঁ, তিনটে হ্যাঁ। পার্ট খুবই এটা তো ভালো, খুবই সেল হয়, এটা হ্যাঁ, খুবই হ্যাঁ, পপুলার আপনাদের। হ্যাঁ, popular। আর টাইটেল। এই হ্যাঁ। যে এই বইটা মধুমিত্রি সিরিজটা, আচ্ছা। এটাও খুব ভালো। আচ্ছা মানে আচ্ছা। যেমন মধুমিত্রি সিরিজ, যেমন অভয় দিল মধুমিত্রি, ইতিগজ, ছায়াপথ, আচ্ছা। তারপরে এই পাতাল লোকটাও এসেছে এবার নতুন, একটা ছোট্ট বাচ্চার লেখা, হুম, হুম, কিন্তু যে পড়বে সে খুবই ভালো লাগবে তার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর আমাদের স্টলে যা বই আছে সবই খুব আচ্ছা। সুন্দর, আচ্ছা। যারা পড়েছে তারা জানবে হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় ইনি তো হ্যাঁ পুরোনো দিনের খুব নামকরা লেখক হ্যাঁ। ছিলেন, ওনারও বই আপনারা হ্যাঁ, রেখেছেন। এখানে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলটুঙ্গি। তারপরে এই চতুষ্কোণ রক্তিমদার বইটাও খুব ভালো, এবছর বেরিয়েছে। আচ্ছা আচ্ছা। আগে বাতাসে মৃত্যুর গন্ধ ছিল। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই কর্কট রেখা বইটা লেখাও আচ্ছা। ভালো, পিউদির বই, এই আচ্ছা। কর্কট রেখাও খুব ভালো। আচ্ছা, এটা কি মানে ধরনের বই? এই কর্কট রেখাটা মনে হয় বেসিকটা আমি বলবো, মানে চোখ এক সেকেন্ডে বিস্ফোরিত হয়ে যাবেন সেরকম কোনো একটা রাজ্য নিয়ে কথা। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, আচ্ছা আচ্ছা এইরকম আচ্ছা। ওয়ার্কশপ রুম এরকমের কথা। না পড়লে কিছু বোঝা যাবে না। হ্যাঁ। আসতে হবে, নিতে আসতে হবে, হবে, নিতে পড়তে হবে, হবে। হাতে নিয়ে দেখতে হবে। হ্যাঁ। হ্যাঁ। আপনার স্টল নাম্বারটা বলে দিন। আমার স্টল নাম্বারটা হচ্ছে 235। 235, বুক ফার্মের উল্টো দিকে। হ্যাঁ, না মোটেও না, 35। 36 পাশেরটা। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। নমস্কার, ওয়েলকাম। বইমেলা মানেই এমন অনেক পাবলিশার, অনেক প্রকাশক যাদের আমরা চট করে সাইবার দুনিয়ায় দেখতে পাই না, তেমনই একটি প্রকাশক হচ্ছে আদি দে বুক স্টোর। এদের বেশ কিছু টাইটেলস রয়েছে, বিশেষ করে ভ্রমণ কাহিনী বেশ কিছু এদের প্রকাশনা থেকে বেরিয়েছে জানতে পারলাম তখন ঢু মারলাম এদের স্টলে। এদের স্টলে এদের প্রকাশনা ছাড়াও অন্যান্য প্রকাশনারও বেশ কিছু ভালো ভালো বই রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বেশ কিছু অন্য রকমের বইও রয়েছে এখানে, এবং কিছু বইয়ের দেখলাম এনারা এক্সক্লুসিভ মার্কেটিং করছেন, মানে একদম বিলিং কাউন্টারে কিছু বই তারা রেখে দিয়েছেন। প্যান্ডোরাস বক্স, গঙ্গা, ইংলিশ বই একটা, এগুলো এখানে ওনারা রেখেছেন। এছাড়া জ্যোতিষ, তন্ত্রের উপর বেশ কিছু বই কিন্তু আদিদেব বুক স্টোরে আছে। শঙ্করের স্বর্গ মর্ত পাতালও এখানে রয়েছে। ভূত সমগ্র, কোজাগর, বুদ্ধদেব গুহর লেখা, কাঁটায় কাঁটায়, মানে ডেজের বেশ কিছু বই এখানে রয়েছে দেখলাম। এছাড়া বুক ফার্মের বেশ কিছু বই দেখতে পেয়েছিলাম, আনন্দরও বোধহয় বেশ কিছু বই ওখানে ছিল। কিন্তু আমি যেটা এখান থেকে নিয়েছি সেই বইটি একটি ভ্রমণ কাহিনী, সেটা কোনটা আমি বলছি না, কিন্তু এই বইগুলোর মধ্যে একটি বিমল দের লেখা, এবং এই বিমল দের লেখা বইগুলো খুব নাম শুনেছি, সেগুলো নাকি অত্যন্ত চিত্তাকর্ষক ভ্রমণ। সস্তায় গুণগত বই যদি কিনতে চান তাহলে এই স্টলটা হচ্ছে সেরা ঠিকানা। স্টলটি হলো সাহিত্য একাডেমি স্টল। ঢুকে পড়েছিলাম এখানে এবং দেখতে শুরু করে দিয়েছিলাম বেশ কিছু বই। এখানে সাহিত্য একাডেমি পাওয়া যে বইগুলি রয়েছে তার বিভিন্ন ভাষায় অনুবাদ দেখা যায়, মানে বাংলা বইয়ের অনুবাদ হিন্দিতে, অসমিয়াতে, ইংলিশে, বা আবার হিন্দি বইয়ের অনুবাদ বাংলাতে, এরকম অনেক বই কিন্তু এখানে পাওয়া যায়। এবং বলতেই হবে অনুবাদগুলোর মান কিন্তু সবসময় আমি অত্যন্ত উঁচু মানের পেয়েছি এখানে,
কাজে এখানে তো একবার আসতেই হতো। এই ছোট্ট বাচ্চাটিকে দেখলাম এখানে বই গোছাচ্ছে। আহ ২-৪টে কথা বললাম বাচ্চাটার সঙ্গে। এই বয়সেই নাকি সে বই পড়তে ভীষণ ভালোবাসে। মিষ্টি বাচ্চাটাকে দেখে একটা আশা জাগলো যে না, বই পড়াটা হয়তোবা থেমে যাবে না। এখানে আরো বেশ কিছু আহ, বই রয়েছে যেগুলো নন ফিকশন। এই বইগুলোরও কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। সেখানে ক্রিটিক্যাল অ্যানালিসিস থেকে শুরু করে সবকিছুই থাকে। রাজবংশী ভাষারও একটি বই দেখতে পেলাম, অবশ্যই ইংরেজিতে অনুবাদ করা, মানে রাজবংশী কবিতা, রাজবংশী গল্প। রাজবংশী একটি সংস্কৃতি বা একটি কালচারাল গ্রুপ বলতে পারেন, একটি ট্রাইবাল গ্রুপ বলতে পারেন। উত্তরবঙ্গ এবং আসামে তাদের দেখা যায়। আসামে এদেরকে কোচ বলা হয়ে থাকে। তো এদের কোনো রচনার অনুবাদ এই প্রথম দেখলাম। এছাড়া আমি যেহেতু আসামে বড় হয়েছি, তাই বেশ কিছু অসমীয়া উপন্যাসের ইংরেজি অনুবাদ আমার দৃষ্টি আকর্ষণ করলো। পাশেই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোরার একটি ইংরেজি অনুবাদ। বেশ কিছু কবিতার বইও রয়েছে এখানে। গুরু গ্রন্থ সাহিবের শাবাদও রয়েছে এখানে। তো যারা কবিতায় বা এই ধরনের শাবাদে ইন্টারেস্টেড, তারা সাহিত্য একাডেমির এই বইগুলো সংগ্রহ করতে পারেন। ওনারা কিন্তু এখন অনলাইনেও বেশ ভালো রকমই অ্যাভেলেবল রয়েছেন। এখানে রামায়ণ মহাভারতের বিভিন্ন টেক্সটের অনুবাদও পেয়ে যাবেন আপনারা। হিন্দিতে যারা ইন্টারেস্ট, মানে হিন্দি পড়তে যারা পারেন বা হিন্দি সাহিত্যের প্রতি যাদের অনুরাগ রয়েছে, তারা সাহিত্য একাডেমিতে আসতেই পারেন। বেশ কিছু ভালো বই পেয়ে যাবেন হিন্দিতে লেখা। হিন্দিতে অনুবাদ করাও বেশ কিছু বই এখানে রয়েছে। ছোটদের জন্য লেখা বেশ কিছু শিক্ষামূলক গল্প রয়েছে এখানে, যেগুলো স্কুলের লাইব্রেরিতে কিন্তু ভীষণ জনপ্রিয়। এই দেখুন, বোড়ো, ডোগরি, ম্যাথিলি, যে ভাষার বই আপনি চান সে ভাষার বই আপনারা এখানে পেয়ে যাবেন। সেজন্য যে কোনো বইমেলাতেই এই সাহিত্য একাডেমি স্টলের গুরুত্ব অপরিসীম। আমার শেকড় উত্তরবঙ্গে, তাই এখন ডুয়ার্সের স্টলটা দেখে একবার ঢু মারবার লোক সামলাতে পারলাম না। এখন ডুয়ার্সে কিন্তু খুব ভালো ভালো কিছু বই প্রতি বছরই প্রকাশিত হয়। যারা বিশেষ করে ডুয়ার্সে ঘুরতে যেতে চান, যারা ডুয়ার্সে গিয়ে বার্ড ওয়াচিং করতে পছন্দ করেন বা ইকো ট্যুরিজমকে প্রমোট করেন, তাদের জন্য এই প্রকাশন একেবারেই আদর্শ। এদের বইগুলো আপনারা অনলাইনে সংগ্রহ করতে পারেন। অনলাইনেও এদের ভালোই একটা প্রেজেন্স রয়েছে। বেশ কিছু কিশোর পাঠ্য বইও আমার চোখে পড়লো, যেগুলো পরিবেশ সচেতনতা, জঙ্গল, পাহাড় ইত্যাদি নিয়ে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব বিভিন্ন জনজাতি নিয়ে বই রয়েছে এখন ডুয়ার্সে। গল্প, উপন্যাস, কবিতা সবই ডুয়ার্সকে ঘিরেই বলা যেতে পারে। এখানে সাগরিকা রায়েরও কিন্তু একটা বই রয়েছে। এখানে বেশ কিছু ইংরেজি বইও রয়েছে ডুয়ার্স অঞ্চল, উত্তরবঙ্গের ওপরে। ট্রাইবস অফ আলিপুরদুয়ার, এই ধরনের বই বেশ কিছু রয়েছে। সিনে সেন্ট্রালের এই স্টলটি, যারা চলচ্চিত্র মোদী নানান দেশের নানান রকমের সিনেমা দেখতে ভালোবাসেন,
তারা এর মেম্বার হয়ে যেতে পারে। তাহলে আপনারা অনেক রকমের সিনেমা দেখতে পাবেন আর নানা রকমের বই তাদের লাইব্রেরি থেকে নিয়ে পড়তে পাবেন। আর যারা এক ছাদের তলায় সিনেমা বিষয়ক বই কিনতে চান বা সংগ্রহ করতে চান, তাদের জন্য সিনে সেন্ট্রাল একটা আদর্শ জায়গা। দেখুন, মৃণাল সেন থেকে সত্যজিৎ রায় থেকে শুরু করে ঋত্বিক ঘটক, প্রভাত রায়ের অটোবায়োগ্রাফি সবকিছু এখানে রয়েছে। এত সুর আর এত গান, সুবীর সেনের অটোবায়োগ্রাফি সেটাও এখানে রয়েছে। বোম্বেতে চিত্রনাট্য রয়েছে, শেষ পাতার চিত্রনাট্য রয়েছে। হেমন্তর ওপর একখানা বই রয়েছে, বব ডিলানের ওপর বই রয়েছে, ঋত্বিক ঘটকের ওপর তো বই রয়েছে বললামই। এছাড়া ঋত্বিক ঘটকের ওপর একাধিক বই রয়েছে। রাহুল দেব বর্মনের ওপর একটা দুর্দান্ত বই রয়েছে পঞ্চমায়ন বলে, দাম কিঞ্চিত বেশি হলেও অত্যন্ত ভালো একটি সেমিনাল বই। বিজ্ঞাপন পর্ব রয়েছে, চৌরঙ্গির মতো লিটল ম্যাগাজিন রয়েছে যেটা জহর রায়ের উপর করা হয়েছিল, আমার জীবন আমার উত্তম, সুপ্রিয়া দেবীর আত্মজীবনী বলতে পারেন। তরুণ মজুমদারের সেই বিখ্যাত বই যেটা আমার চ্যানেলেও ফিচার করেছিলাম, সিনেমা পাড়া দিয়ে। গদ্য সংগ্রহ আমার আমি উত্তম কুমার। এছাড়া উত্তম সুচিত্রার উপর একটি নতুন বইও এই স্টলে ছিল যেটা আমার দৃষ্টি আকর্ষণও করেছিল। মোস্ট কারণ বইটি আমার এক চেনা কুইজার দাদার লেখা, ওনার নাম অর্ক দেব গঙ্গোপাধ্যায়। হাঁটতে হাঁটতে এসে পড়লাম একেবারে বইমেলা পেছন দিকটায়, যেখানে রয়েছে সেকেন্ড ফুড কোর্টটা, লিটল ম্যাগাজিনের প্যাভিলিয়ন এবং বেশ কিছু ছোট বড় নামি অনামি পাবলিশারদের স্টল। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফুড কোর্টটা। ফুড কোর্টটা কিন্তু অনেক মানুষের কাছে একটা বিদ্রূপের বস্তু, আবার অনেক মানুষের কাছে এটা নিজের খিদে মেটানোর একটা জায়গা, নিজের পেট ভরানোর একটা জায়গা। এবার ফুড কোর্ট থাকা উচিত কিনা সে নিয়ে বিবাদ আছে এবং থাকবে, কিন্তু এটা বলতেই হবে যে দূর দূরান্ত থেকে যারা আসেন, যারা হাঁটতে হাঁটতে ক্ষুধার্ত হয়ে পড়েন, তৃষ্ণার্ত হয়ে পড়েন, তাদের জন্য এই ফুড কোর্টের গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি। বলতে বলতে এসে পড়লাম লিটল ম্যাগাজিনের প্যাভিলিয়ন। এই লিটল ম্যাগাজিনগুলো কিন্তু যারা শুরুর দিকে সাহিত্য চর্চা করছেন বা সবে সাহিত্য চর্চা শুরু করেছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। এই লিটল ম্যাগাজিনের প্যাভিলিয়ন থেকেই কিন্তু অনেক সাহিত্যিকেরা উঠে এসছেন, যারা আজকালকার দিনে বাংলা সাহিত্যের নামজাদা সব নাম। আরেকটা কারণেও এই লিটল ম্যাগাজিনের স্টলগুলো খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেক সময় দুষ্প্রাপ্য বই পাওয়া যায়, আর অনেক সময় পাওয়া যায় অনেক আধুনিক ছক ভাঙা সব কবিতার বই। কাজেই লিটল ম্যাগাজিনের প্যাভিলিয়নকে ইগনোর করা কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে। নন ফিকশনেও লিটল ম্যাগাজিনের এই প্যাভিলিয়নগুলো খুবই সমৃদ্ধ। নানা রকম পত্রপত্রিকা এখানে পাওয়া যায় উইথ ডিফারেন্ট টেস্ট, এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মার্ক্সবাদ থেকে রাশিয়ান বইয়ের অনুবাদ, নাট্যপ্রবাহ মানে নাটক, থিয়েটার, সব রকম বই ম্যাগাজিন কিন্তু আপনি এই লিটল ম্যাগাজিনের প্যাভিলিয়নে পেয়ে যাবেন। এখানে স্বাস্থ্য বীক্ষণ, লুব্ধক, নাট মন্দির, নানা রকম আকর্ষণীয় নামের দোকান রয়েছে। আসুন সেরকমই একটা দোকানে আমি যাই আর একজনের সঙ্গে একটু আলাপ করি। নামটা একটু বলবেন? আমি উত্তম ভট্টাচার্য। আচ্ছা, এগুলো সব আপনার লেখা বই তাই তো? হ্যাঁ, সব আমার লেখা বই। আচ্ছা, তবে এখানে আমি সব বইগুলো অনেক প্রেজেন্ট করতে পারিনি, অনেক বই আমার শেষ হয়ে গেছে। আচ্ছা, বিশেষ করে প্রথম দিকের বইগুলো, আচ্ছা পর্ব, আলো আধার, আচ্ছা, হারাধন কবিরাজ বলছি উপন্যাস, আচ্ছা, খুব জনপ্রিয় উপন্যাস। এই আচ্ছা, বইগুলো শেষ হয়ে গেছে, এই বইগুলো আবার রিপ্রিন্ট করব আমি। যেমন আচ্ছা, এই সাদা ভাতের কথা,
এই বইটা আচ্ছা। শেষ হয়ে গেছিল। আচ্ছা, এই বইটা এই বছরে আবার রিপ্রিন্ট করলাম, অনেকদিন পর রিপ্রিন্ট করলাম। মানে এগুলো সেলফ পাবলিশ তাই তো, মানে আপনার? আমার আমার নিজের বই, একদম নিজের। আচ্ছা, এছাড়া আমি একটা পত্রিকা চালাই, আচ্ছা, শব্দ সেতু বলে একটা পত্রিকা। হ্যাঁ, এই যে পুজো একটা উৎসব সংখ্যাটা বের করা হয়েছে, আচ্ছা, নারী স্বাধীনতা নারী মুক্তি নিয়ে কথা বলা হয়েছে। মানে 2025-এ দাঁড়িয়ে আচ্ছা, আমি একটু বিষয়ভিত্তিক লেখা লিখতে পছন্দ করি। আচ্ছা, আমার ওই কয়েকটা কবিতা, কয়েকটা গল্প দিয়ে একটা মানে পত্রিকা বের করলাম, হ্যাঁ, এই হ্যাঁ, রকমের নয়, কিছু বলার থাকবে, সেটাই একটা কিছু বক্তব্য বিষয়ের উপর থাকবে। আর আমার পত্রিকাটা ভ্যারাইটি হচ্ছে, প্রত্যেকটা পত্রিকাতে আমি যতগুলো সংখ্যা বের করেছি, আমার বিজ্ঞানকে আমি টাচ করে যাব। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, বাস্তব এখানে আচ্ছা। বিজ্ঞানের কোশ্চেন আছে, সেই উত্তরগুলো অবশ্য দেওয়া আছে। আচ্ছা, যারা পারবেন আচ্ছা, না তারা একটু মানে উল্টে আচ্ছা। দেখলেই উত্তরগুলোও পেয়ে যাবেন। আচ্ছা, তো এইভাবে একটা ক্রিয়েটিভ জগতে একটা বিচার একদম করছি একদম একদম। নিজে। আপনি যেমন তো এতগুলো বই লিখেছেন। একটা বই লিখছি, এটা কিন্তু হ্যাঁ। আমার শরীরের ব্যাধি নয়, আচ্ছা, এটা শরীরের ব্যাধি নিয়ে সমাজের ব্যাধি। হ্যাঁ, এই আচ্ছা। সমাজটার, এই গলা পচা সমাজটা নিয়ে কিছু বই লেখা। আচ্ছা, আমি একটা বইমেলা কভার করতে গেছিলাম, আমার এই ব্যাধি বা সাদা ভাতের পাশে হ্যাঁ, আরেকজন স্টল নিয়ে বসেছেন, আসুন দাদা ভূত পাওয়া যায়, ভূত পাওয়া যায়। হ্যাঁ, 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 এখান দিয়ে স্বর্গে চলে যাওয়া যায়। মানে হ্যাঁ, এই ধরনের বই বিক্রি করছেন। হ্যাঁ, এই হ্যাঁ, সমাজটাকে কি দেবেন? নতুন প্রজন্ম ওগুলো নিয়ে গিয়ে কি পাবে? হ্যাঁ। যে এই পথ দিয়ে স্বর্গে চলে যাওয়া যায়। দেখুন এখানে ভূত থাকে, আমি ভূতের গল্প লিখেছি এখানে। আসলে আচ্ছা। ভূত বলে পৃথিবীতে কিচ্ছু নেই, গল্পগুলোর ভেতরে একটা করে গল্প আছে স্যার। আমার কিছু বলার আছে, এই জন্যই আমি লিখি, কলম ধরেছি ওই জন্য। আপনি কত বছর ধরে লিখছেন? আমি অনেক ছোটবেলা থেকে লিখছি, তবে আচ্ছা। মাঝে হ্যাঁ, নানান কারণ বলতে আমার একমাত্র মেয়েকে, তাকে মানুষ করতে হবে। একটা আচ্ছা। সময় গেছে আমি বাড়ির টিভিটাকে একদম অফ করে সাইড করে রেখেছি, কেবল লাইন কেটে দিয়েছি, জাস্ট মেয়েটাকে মানুষ করতে হবে যখন। আচ্ছা, সেই সময়টা আমি কিছু করতে পারিনি। তারপরে হ্যাঁ, আপনাদের তা তো আশীর্বাদে সম্ভব মেয়ে হয় না। একটা জায়গায় দাঁড়িয়েছে, বাহ, তারপরে আবার নতুন করে আমি শুরু করেছি। বাহ, বাহ। অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার ভবিষ্যতে আরো ভালো ভালো লেখা লিখুন, আমাদের উপহার দিন, এটাই চাইবো। ভালো থাকবেন দাদা। আপনারও ভালো থাকুন, সকলেই খুব ভালো থাকুক, এটাই আমাদের কামনা। নমস্কার। এবার আপনাদের নিয়ে যায় একটি ঐতিহ্যশালী প্রকাশকের স্টল, যারা বহু বছর ধরে বই ছাপছেন, এখন তারা নিজেদেরকে রিভাইভ করার চেষ্টা করছেন, আর নিজেদের সঙ্গে তারা দুষ্প্রাপ্য কিছু বইকে আবার রিভাইভ করার চেষ্টা করছেন। কালজয়ী ভ্রমণ উপন্যাস রম্মানী বৃক্ষকে তারা আবার নিয়ে এসেছেন পাঠকদের সামনে। এর বাইরে এদের দুষ্প্রাপ্য কিছু রহস্য রোমাঞ্চ সংকলন আছে, যেখানে এমন কিছু গল্প, এমন কিছু উপন্যাস রয়েছে যেগুলো অনেক দিন আউট অফ প্রিন্ট ছিল, যেগুলো খুবই কম পাওয়া যায়। সেগুলো একসাথে সংকলন যদি কেউ কিনতে চান, তাহলে বিবি কুণ্ডুর এই বইগুলো আপনারা দেখতে পারেন। এছাড়া সুচিত্রা ভট্টাচার্য, হেমেন্দ্র কুমার রায়, প্রেমেন্দ্র মিত্রের যে উপন্যাসের সিরিজটি, সেটার নাম ৭ তরঙ্গ। তার আন্ডারে অদৃশ বর্ধনেরও ৭টি উপন্যাস আছে, যেটা রহস্য রোমাঞ্চ পাঠকদের কাছে একটি সোনার খনি বলা যেতে পারে, কারণ ৭টি উপন্যাসই অত্যন্ত উৎকৃষ্ট মানের। এছাড়া এখানে রয়েছেন শ্যামাচরণ কর্মকারের নানা ধরনের গল্প, মঞ্জিত গাইনের একটি থ্রিলার উপন্যাস গুপ্তধন উদ্ধার, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সেরা গল্প সমগ্র রয়েছে। যারা ক্লাসিকের ভক্ত বা যারা একটু পুরনো গল্প উপন্যাস পড়তে ভালোবাসেন, তারা কিন্তু বিবি কুণ্ডুতে আসতেই পারেন। এদের কাভারগুলোতে কিন্তু আধুনিকতার ছোঁয়া রয়েছে, আর তার ভেতরে রয়েছে সব নামকরা লেখকদের ক্লাসিক গল্প উপন্যাস। আমার মতে তো এটা একটা কিলার কম্বিনেশন। আর যদি বিবি কুণ্ডুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, অনলাইনে এদের বই আনাতে পারেন, তাহলে রম্মানী বৃক্ষটা কিনতে কিন্তু ভুলবেন না। এটা এই ব্লগের মধ্যেই আমার একটা পার্সোনাল সাজেশন রইল আপনাদের কাছে। একলব্য প্রকাশন। একলব্য কর্ণধার সীমন্তী এবং শুভদীপকে আমি বহু বছর চিনি। তারা যেভাবে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এই প্রকাশনকে দাঁড় করিয়েছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।
এবার একলব্য বেশ কিছু নানা রকমের বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছিল এই বইমেলায়। সেগুলো কিছুদিনের মধ্যে অনলাইনে উপলব্ধ হয়ে যাবে, আপনারা কিনতেই পারেন। এবং অরণ্যমন থেকে শুরু করে অনেক বিপণীতেই একলব্যের বই পাওয়া যায়। আপনারা ওখানে গিয়ে অবশ্যই সংগ্রহ করবেন বেশ কিছু বই, যেমন সত্যেন মহান্তির কেস, কীর্তন খোলার পারে, বিপুল দাসের বজ্র সম্ভব, কলকাতা মার্ডার্স দীপ চক্রবাবুর, সবগুলোই খুব ভালো উপন্যাস। থেকে পৌঁছে গেলাম এমন একটি প্রকাশনীতে যাদের প্রথম পূজাবার্ষিকী থেকেই আমি এদের সঙ্গী পাঠক হিসেবে, আর এখন ব্লগার হিসেবে, রিভিউয়ার হিসেবে এদের বই, এদের পত্রিকা মায়া কানন প্রায়ই রিভিউ করি আমি। এদেরও অত্যন্ত সুসজ্জিত দোকান আর তার সঙ্গে মানানসই রঙিন প্রচ্ছদ অনেক পাঠকদেরই কিন্তু আকৃষ্ট করেছিল। যারা মায়া কাননের বিষয়ে কিছুই জানতো না, তারাও কিন্তু মায়া কাননে ঢুকে নিরাশ হননি এবং নিজের পছন্দের গল্প উপন্যাস নিয়ে গেছে। শিশির বিশ্বাসের রাইমণি, অর্কপন্দরের নিজের লেখা করাল সমনের মতো দুর্দান্ত উপন্যাস রয়েছে। এছাড়া শিশির বিশ্বাসের ভৌতিক সমগ্র রয়েছে, অভিক সরকারের বইও রয়েছে, বরেন মজুমদারের হত্যা রহস্য, যেটা পত্রভারতীর সংকলনেরও একটা পার্ট। দীপঙ্কর চৌধুরীর এক্কা দোক্কা বেশ ভয় জায়গা নিয়ে একটি গল্প সংকলন। এছাড়া এনাদের নিজস্ব একটা ভয়ের গল্পের সিরিজ রয়েছে, যার নাম হচ্ছে তামাস। সেখানে ভয়ের গল্পের সংকলন রয়েছে, অনেক রকমের ভয়ের গল্প রয়েছে এই প্রত্যেকটি খণ্ডে, এবং আমার মতে এটি একটি অত্যন্ত আন্ডার রেটেড ভয়ের গল্প সংকলন। আপনারা নির্দ্বিধায় অনলাইন করে আনাতে পারেন। আমি তো লেটেস্ট ভলিউমটা কিনেই। আমার সঙ্গে আছেন মায়া কাননের অর্ক পৈতন্ডী। ওয়েলকাম টু মাই চ্যানেল অর্কদা। ধন্যবাদ। আচ্ছা, আপনি বলুন যে আপনাদের মায়া কানন প্রকাশনী থেকে এবার তো বেশ কিছু বই বেরিয়েছে, তো বইগুলো কি নিয়ে এবং কার কার লেখা যদি একটু বলেন। শিশির বিশ্বাসের বেশ কিছু বই বেরিয়েছে। জল জঙ্গল নরখার হচ্ছে চতুর্থ পর্ব, ভৌতিক কাহিনী সমগ্র তৃতীয় পর্ব, রাইমণি বেরিয়েছে, রক্ত বিশ্বাস রাইমণি। তার সঙ্গে বেরিয়েছে মিলন গাঙ্গুলির দুটি বই, পিরামিড মামার আশ্চর্য অ্যাডভেঞ্চার, ওটা তো মায়া কাননে বেরোতো, আরও কিছু নতুন গল্প দিয়ে বই হয়ে বেরিয়েছে। তার সঙ্গে ওরা আসে নিঝুম রাতে বলে একটি ভূতের বই বেরিয়েছে, আর তমস তিন বেরিয়েছে। এরকমই আরো বেশ কিছু বই নতুন এবার এসেছে। মায়া কাননের একটি হার্ডবাইন্ড সংস্করণ এসেছে, যেটা পুজোয় ফুরিয়ে গিয়েছিল। এই রুদ্র বিদ্যুতের পঞ্চম খণ্ড এসেছে কমিক্সে। এছাড়া চাঁদ মোহনায় বাড়ি এসেছে। আচ্ছা, ওটা তো আপনারই লেখা? আমারই লেখা। তার সঙ্গে অন্ধকারের পথ পেয়ে, এটি এবং অস্থি সড়ক, এই দুটো একসঙ্গে একটি বইয়ের মধ্যে ছিল, যেটা এখন দুটো পেপার ব্যাকে ভাগ করে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কমিক্সও তো আপনাদের কমিক্সও বেরোয়, তার জন্য খুব মানে নাম আছে মায়া কাননের। ধন্যবাদ। বেশ কিছু কমিক্স আছে। এবার অরিজিৎ দত্ত চৌধুরীর রুদ্র বিদ্যুতের পঞ্চম খণ্ড বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা বেশ জনপ্রিয় হয়েছে, যেটা আমি শুনেছি। অনেকেই খুব পছন্দ করেছেন। এছাড়া অরিজিৎ দত্ত চৌধুরীর ৩, পল্টন, বাছাই মিনি কমিক্স, এগুলো রয়েছে। কমিক্সে সত্যজিৎ রয়েছে প্রথম এবং দ্বিতীয় পর্ব। আপনার মানে পরবর্তী ভেঞ্চারগুলোর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। সত্যি হয়, আমার অতীত ও বর্তমান বলতে পারে, ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না। বন্ধু বলিল চলোই না, পকেটে টাকা আছে, 2 টাকা নেবে তোমার হাত দেখিও, এখনো বলতে পারে কিনা। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও গোষ্ঠী বিচার করা হয়। গ্রহ শান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি, আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নামমাত্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প। এই যে আমরা প্রথম তারানাথ তান্ত্রিকের জগৎ সম্পর্কে ওয়াকিবহাল হলাম, তারানাথ তান্ত্রিকের জগতে আমরা প্রবেশ করলাম আস্তে আস্তে। এবং যারা যারা প্যানেলিস্ট রয়েছেন তাদের
পেয়ে আমার খুব আনন্দ লাগছে। আমার আরেকটা কথা বলতে পেরে আরো খুব পুলক হচ্ছে, সেটা হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2015 আমরা প্রথম তারানাথ তান্ত্রিকের গল্প সানডে সাসপেন্সে ব্রডকাস্ট করি, সো এক্স্যাক্টলি 10 ইয়ার্স। এবং তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প প্রথম আমরা সম্প্রচার করি। সেখানে তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ক্যাপ্টেন ছিল, লিডার ছিল, তারপরে দীপ করেছে তারানাথ তান্ত্রিকের অভিনয় আমাদের সানডে সাসপেন্সে। সো এক্স্যাক্টলি 10 ইয়ার্স। এবং ইন্দ্রাণীজি আমাকে একটা স্ট্যাটিস্টিক পাঠিয়েছেন গতকাল, তারানাথ তান্ত্রিকের যে প্লে লিস্ট, আমাদের সানডে সাসপেন্সের প্লে লিস্ট, দ্যাট হ্যাজ 63 মিলিয়ন ভিউজ and 30 মিলিয়ন ওয়াচ আওয়ার্স। এটা 10 বছরের ফল। এবং গত বছর আমরা তারানাথ তান্ত্রিকের সমগ্র কম্পাইলেশন কমপ্লিট করেছি। শুধু তারানাথ তান্ত্রিক নিয়ে তন্ত্র জগৎ নয়, আরো যখন বক্তাদের প্রশ্ন করবো, পরমদাকে বিশেষ করে যখন প্রশ্ন করবো, সৌভিক চক্রবর্তীর কথা অবশ্যই উঠে আসবে। কিন্তু তারানাথ তান্ত্রিক নিয়ে যখন আমরা শুরু করছি, ত্রিনাকুর বন্দ্যোপাধ্যায়কে দিয়ে যদি আমরা শুরু করতে পারি, তারানাথ তান্ত্রিকের মানে যিনি অথর ওজি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার যোগ্য বংশধর ত্রিনাকুরটা তারাদাস বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেক রকম লোকজন আসতেন। এবং তারানাথ তান্ত্রিকের গল্প লেখার পর তারাদাস বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একটা মিথ তৈরি হয়েছিল যে যিনি সবকিছু একদম ঠিকঠাক করে দিতে পারেন, সবার হাত দেখে ঠিকুচি পুষ্টি বিচার করে দিতে পারেন। সেই রকম কিছু অ্যানেকডোটস নিশ্চয়ই তোমার কাছে আছে। আমার খুব ভালো লাগছে আজকে এই প্যানেল, খুবই মজার একটা প্যানেল। সবার কিছু কিছু কাজের সঙ্গে তো পরিচিত, যেটা একটু আগে গেছিলাম লিটল ম্যাগাজিন স্টলে, একটু আগে চলে এসেছি, কিছু বন্ধুর সঙ্গে দেখা করে তারা বললো বই পড়ুয়া বাঙালি হিসেবে বইয়ের গন্ধ নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লাগে। এবার যে প্রকাশনার নামেই রয়েছে বইয়ের গন্ধ, মানে স্মেল অফ বুকস, তার বই পড়ে যে ভালো লাগবেই সে তো বলাই বাহুল্য। স্মেল অফ বুকস কিন্তু খুব কম সময়ের মধ্যে খুব দ্রুত উপরে উঠে আসছে বাংলা প্রকাশনার জগৎ। এদের নানা রকমের বই রয়েছে এবং 2-3 বছর ধরে এনারা খুব ভালো কাজ করছে। এখানে বেশ কিছু বই রয়েছে ওনাদের। কোনো মানুষ বইটা, যাবতীয় বইটা, এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বইটা বিশেষ করে আমি বলবো, এই বইগুলো খুবই নাম করেছে খুব কম সময়ের মধ্যে। এবং আমি বলবো যে এই বইমেলাতেও এদের বিক্রি অত্যন্ত ভালো। আমি সামনে দাঁড়িয়ে দেখছিলাম, কাজে আমি ফলোফ করে বলতে পারি এই বইগুলো আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন, একদমই ঠকবেন না। হিন্দেশি তারা বইটাও করতে পারেন, সেটাও একটা অত্যন্ত ভালো বই। তার পাশেই ছিল প্ল্যাটফর্মের স্টল। প্ল্যাটফর্মে গাঙ্গুটি আর হানাবাড়ির মতন বাইরের প্রকাশনার বই যেমন রয়েছে, তার সঙ্গেই রয়েছে তাদের নিজেদের বেশ কিছু ভালো বই। চঞ্জন চর্তিত মীরা, মান্ডবী, এই বইগুলো এবার বইমেলাতে বেরিয়েছে। প্রত্যেকটা বই কিন্তু অত্যন্ত ভালো। এছাড়া প্রীতম বসুর বইগুলো, সেলফ পাবলিশ বইগুলো কিন্তু প্ল্যাটফর্মেই পাওয়া যায়। মৈত্রী রায় মল্লিকের যাবতীয় বই প্ল্যাটফর্মে পাওয়া যায়। সোমদার বই, দীপ মাহান্তির বই, যার গোয়েন্দা সোমদা, এই বইটি কিন্তু প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করেছে। এবং বলতে খুব ভালো লাগছে যে আমার ফেলো বুক টিউবার বন্ধু রক্তিম সরকার তার জন্য অনেকটাই দায়ী। এবং আমিও একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিলাম, সেই ভয়েস মেসেজটিও শুনেছি খুবই জনপ্রিয় হয়েছে। আর বলবোই না বা কেন বলুন, মানে একটা ভালো ডিটেকটিভ গল্প পড়লে তার ফিডব্যাক দেয়া আমার মতো রিভিউয়ারের জন্য বা পাঠকের জন্য কর্তব্য। যে সঙ্গে আছেন এখন ফ্রিডম পাবলিশিং এর কর্ণধার, আপনার নামটা বলবেন? শবনম দত্ত। ওকে, শবনম, আপনি তো লন্ডনে থাকেন, আর এখানে ফ্রিডমটা বেশ কিছু বছর ধরে খুব ভালো বই পাবলিশ করছেন আপনারা ফ্রিডমের থ্রু দিয়ে। তো এই বইমেলায়, মানে বইমেলা তো আজকে শেষ দিন, তো এই বইমেলায় আপনার বিগেস্ট টেক অ্যাওয়ে কি? বিগেস্ট টেক অ্যাওয়ে হচ্ছে, প্রথম কথা, একটা মিথ থাকে যে রাদার দুটো মিথ থাকে। একটা হচ্ছে যে আজকালকার দিনে মানুষ আর বই পড়ে না, এটা একটা আমরা শুনি, which is a myth। কারণ বইমেলায় যত লোক আসছে তার কিন্তু বেশ একটা বড় সংখ্যক মানুষ বই কিনছেন। ফুডকোর্টে ভিড় এইটা বলে বিজ্ঞাপন হয় বটে, কিন্তু কথাটা সত্যি নয়। বহু মানুষ বই কিনছেন,
একদম। আর 2 নম্বর যেটা হচ্ছে যে সবসময় বলা হয় যে এখনকার দিনে মানে ক্লাসিক আর হয় না, ক্লাসিক আর লেখা হচ্ছে না, যা হয়েছিল হয়েছিল, এখনকার বই এখনকার লেখক সবই খুব খারাপ। আদতে ব্যাপারটা সেরকম নয়, কারণ ফ্রিডম সবসময় যেরকম বই করে, ফ্রিডম সবসময় বক্তব্য হচ্ছে যে যে বইটা ওয়ান টাইম রিড নয়, আমাদের এটাই উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যে আমরা একের পর এক বই করে যাচ্ছি। পাঠক কিন্তু আমাদের বই আপন করে নিচ্ছেন, কলকাতা বইমেলা হোক, জেলা বইমেলা হোক, কলেজ স্ট্রিট হোক, অনলাইন হোক, আমাদের বই কিন্তু পাঠক আপন করে নিচ্ছেন, এবং আমাদের কোনো বই কিন্তু ওই ফর্মুলা 44 হিসাবে চলে না। এটা ভালো বলেছেন, একদমই। এবার আপনাদের কোন কোন বইগুলো খুব ভালো বিক্রি হয়েছে? আমাদের কোন কোন বইগুলো ভালো বিক্রি হয়েছে বলতে গেলে প্রথম হচ্ছে তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের ওপাশে অন্ধকার, 2টো উপন্যাস আছে, এই বইটি খুব জনপ্রিয় হয়েছে। নেক্সট অথচ রূপকথা, সঞ্জয় দাশগুপ্তর অ্যাডাল্ট ফ্যান্টাসি ওয়ার্ল্ডে ক্রাইম থ্রিলার। ওকে। নেক্সট গেছে আমাদের অমৃতকালের পথে, সতীর্থদের লেখা, এটি ক্রাইম থ্রিলার। এটি সাংগ্রিলার খোঁজে, বাঙালি জার্নালিস্ট তানিয়া রায়ের একক অভিযান। সতীর্থদের এই বইটি গেছে। তারপর গেছে আবিরের একটি বই ছিল সনীতি সলিল, এডুকেশন সেক্টরে দুর্নীতি এবং সেখানে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল খুন, সেই নিয়ে। নেক্সট গেছে মীনাক্ষী সেন শর্মার অপকাহিনী, অতল গ্রাস, এই 2টো বই। আর গেছে মানে সবচেয়ে বেশি গেছে এইগুলো, আর গেছে কল্যাণ গুপ্তর যিশু সিরিজ। আচ্ছা, মানে সগন গহন রাত্রি, মৃত্যু প্রহর। সগন গহন রাত্রি তো আগের বার বেরিয়েছিল, এবার মৃত্যু প্রহর বেরিয়েছে, এইগুলো সবচেয়ে বেশি বেরিয়েছে। আচ্ছা, এবার আপনার পরবর্তী বই, তবে এখনো পর্যন্ত কিন্তু আমি হিসাব করতে বসিনি, এটা কিন্তু অন টপ অফ মাই হেড। হ্যাঁ, একদম একদম, মানে হাতে যা সরছে, একদম 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 একদম। তো এখন পরের মানে পরবর্তী বইমেলার জন্য কোনো প্ল্যান এখন করে রেখেছেন? হ্যাঁ, ফ্রিডম ইউজুয়ালি খুব প্ল্যান ওয়েতে এগোয়, কারণ আমাদের বলতে পারেন ফ্রিডম অনেকটা কর্পোরেট কালচারে কাজ করে, কাজেই আমাদের পয়লা বৈশাখে যে বইগুলো বেরোবে সেই বইগুলোর মধ্যে মানে প্রেসে যেতে রেডি হয়ে বসে আছে খানতিনেক। আচ্ছা, মানে বইমেলা মিটলেই প্রেসে পাঠানো হবে, কারণ প্রেস এই মুহূর্তে খুব ব্যস্ত ছিল, তাই যে পয়লা বৈশাখের জন্য আমাদের লাইন আপ অলরেডি শুরু হয়ে গেছে, মানে লাইন আপ মানে জাস্ট প্রেসে পাঠানোটা বাকি। আমাদের নেক্সট ইয়ার বইমেলার জন্য আমাদের প্রত্যেক বছরই বইমেলার জন্য লেটেস্ট বাই সেপ্টেম্বর 30 নেওয়া হয় ম্যানুস্ক্রিপ্ট, কারণ তারপরে আমাদের কপি এডিট হয়, প্রুফ রিডিং হয়, লেআউট হয়, প্রচ্ছদ হয়, আমাদের একটা লম্বা সময় লাগে। হ্যাঁ, সেজন্যই বোধহয় আপনাদের বইগুলো মোটামুটি সময়েই পৌঁছে যায়। হ্যাঁ, কারণ আমাদের প্ল্যানিং হরাইজনটা অনেক বেশি। আমরা বইমেলার 1 মাস আগে পাণ্ডুলিপি নিয়ে বই করতে পারি না, কারণ আমরা ফ্রিডম কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করব না এট এনি কস্ট। ভেরি নাইস, ভেরি নাইস। আপনার মানে আগামী প্রজেক্টগুলোর জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন, আপনার সঙ্গে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। বইমেলার শেষ বেলায় পৌঁছে গেলাম পালক স্টলে। পালক বেশ কিছু বছর ধরে খুব ভালো ভালো কিছু বই বের করেছে, কিন্তু এবছর তারা কিন্তু রেকর্ড নাম্বার অফ বুকস নিয়ে এই বইমেলায় হাজির হয়েছিল। যে বইগুলো এখানে রয়েছে দেখুন, প্রত্যেকটাই কিন্তু কন্টেন্টে একে অপরের থেকে আলাদা। রাবণ, শকুনি, এগুলো হচ্ছে মাইথোলজিক্যাল ফিকশন বলতে পারেন। মৃণাল সেন, তপন সিংহ নিয়ে সিনেমা বিষয়ক বই রয়েছে। এছাড়া ছোট গল্পের কালেকশন রয়েছে। নীল পাতার ভাত, ভালো থেকো মন, ভালোবাসার দিনকাল, যেটা আমি রিভিউ করেছিলাম বছর 2 আগে। এছাড়া ভূতের গল্প রয়েছে, ভূত ভুতুরে, ছোটদের আগডুম বাগডুম বলে একটি বইও দেখতে পেলাম। এছাড়া আরো অনেক বই রয়েছে, যেগুলো আপনাকে পরে ডিটেলে আমি দেখাচ্ছি। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় কিশোর গল্প সংকলনের রাইটসও এখন কিন্তু পালকের সঙ্গে রয়েছে। এই হলো পালকের নতুন বই, বহমান, উপত্যকার অন্ধকারে, সাদা চোখ কালো চোখ, বর্গী যক্ষী, অদৃশ্য সুতোর খেলা, প্রত্যেকটি কিন্তু একে অপর থেকে বিষয়বস্তুটা আলাদা। রঙ্গ দেখে অঙ্গ জলে, এটা আবার রম্য রচনা, যেটা আমি আগেও বলেছি খুবই রেয়ার হয়ে যাচ্ছে আজকাল। আমার সঙ্গে আছেন পালকের অঞ্জন ভট্টাচার্য।
অঞ্জনদা কেমন আছেন আগে বলুন? ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, বেশ। আজকে তো বইমেলার শেষ দিন, শেষ লগ্নে আমরা উপস্থিত হয়েছি। তো আপনার বইমেলা, এই বইমেলা থেকে আপনি মানে একটা তো সবকিছু থেকে একটা শিক্ষণীয় ব্যাপার থাকে, তো আপনার প্রকাশনার ব্যাপারে আপনি কি শিখলেন, যে আরো কি ব্যাপারে আপনাদেরকে ইমপ্রুভ করতে হবে, বা আরো কি কি আপনারা এবার মানে কি কি অ্যাচিভ করেছেন, সেটা নিয়ে যদি একটু বলেন। প্রথমত হচ্ছে যে পালক প্রকাশনা সংস্থা হিসেবে 5 বছরে পদার্পণ করলো। আচ্ছা। তো এই 5 বছরের মধ্যে আমাদের প্রকাশনা থেকে প্রায় 200-র বেশি বই এসেছে। তো তার মধ্যে আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করেছি যে বিভিন্ন ধরনের বই করা, শুধুমাত্র ওই গল্প উপন্যাস কবিতা নয়, আমরা প্রবন্ধের দিকেও অনেক বেশি জোর দিয়েছি। এবং সাধারণত বাজারে যে ধরনের বইয়ের প্রতি মানুষের ঝোঁক দেখা যায়, আমরা কিন্তু তার একটু ব্যতিক্রমী পথে হাঁটার চেষ্টা করেছি। এবং এবছরেও আমরা নতুন বই 49টা নতুন টাইটেল আমাদের এসেছে। তার মধ্যে যেমন মাইথোলজির ওপরে আছে পরশুরাম, রাবণ, অশ্বত্থামা। ঠিক একই রকমভাবে মহাকাব্যের নারী অন্য আলোয় এরকম বইটিও এসেছে, যে রামায়ণ এবং মহাভারত মহাকাব্যে যে সমস্ত নারীরা কখনো প্রচারের আলোয় আসতে পারেননি, তাদের যে অবদান রয়েছে সেই অবদানকে তুলে ধরা, তাদেরকে প্রচারের আলোয় নিয়ে আসা। এর পাশাপাশি আমরা রবীন্দ্রনাথের ওপরে 3টি বই করেছি, যে অন্য আলোয় রবীন্দ্রসঙ্গীতের সহজ পাঠ, প্রেমালোকে রবি, ভাবুক রবীন্দ্রনাথ। আমরা সমরেশ বসুর জন্মশতবর্ষে কথাকার সমরেশ, এই বই আমরা এনেছি। আমরা আমাদের ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত জগতের যে 5 অনন্যা নারী রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা বই করেছি, সুর থেকে সুরান্তরে, বর্ণময় 5 নারী। এইরকম বিভিন্ন ধরনের, এর পাশাপাশি ছোট বড় সকলের জন্য আমরা বিভিন্ন ধরনের, বিভিন্ন স্বাদের কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, উপন্যাস, সামাজিক উপন্যাস, রহস্য উপন্যাস, ভৌতিক গল্প সংকলন, বিভিন্ন ধরনের বই আমরা এনেছি। তো এবং উল্লেখযোগ্য বই যেটা, সেটা হচ্ছে তপন সিংহের জন্মশতবর্ষে আমরা এবার তপন সিংহ চলচ্চিত্রে আখ্যানে ঐশ্বর্যে বইটিকে আমরা প্রকাশ করেছি এবছর। আপনারা দেখতে পাচ্ছেন বইটির কাভার, তপন সিনহার ছবি দেয়া রয়েছে, ফটো দেয়া রয়েছে বইটিতে। এর পাশাপাশি আমরা বেশ কিছু রহস্য উপন্যাস, যেমন বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে উপত্যকার অন্ধকারে, উত্তরবঙ্গের একটি সত্যি ঘটনা অবলম্বনে লেখক সোমনাথ চক্রবর্তী, তিনি এই উপত্যকার অন্ধকারে রহস্য উপন্যাসটি লিখেছেন। আবার চাইল্ড অ্যাবিউজমেন্টের ওপরে কিন্তু আমাদের উপন্যাস আছে, সাদা চক কালো চোখ। আচ্ছা। শিল্পাঞ্চলের গল্প, আচ্ছা, শিল্পাঞ্চল, দুর্গাপুর শিল্পাঞ্চল বা বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের দুঃখ যন্ত্রণা, সে সমস্ত নিয়ে অত্যাধুনিক যে গল্প, আমরা সেটাও গ্রন্থ আকারে বের করেছি। চার্চ ফার্নেস এখন ব্লোয়িং চলছে। এই নানা রকম বইয়ের মাঝে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে এখনো পর্যন্ত অধিকাংশ পাঠক তারা বই ধরছেন, দেখছেন, কিন্তু কেনার আগ্রহটা সেই রকম ভাবে দেখাচ্ছেন না। অনেকে হয়তো বলছেন যে আপনাদের বইয়ের দাম বেশি। আমরা তাদেরকে বলতে চাইছি যে আমাদের বইয়ের দাম কিন্তু বেশি নয়, বইয়ের মান বেশি। মান অনুযায়ী আমাদের বইয়ের দাম কম, কিন্তু অনেকে চাইছেন একটু সস্তায় মোটা বই। তো আমরা সস্তায় মোটা বই করতে পারি না, আমরা একেবারে ঠিকঠাক দামে ভালো বই তৈরি করার চেষ্টা করছি। যেটা সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রেই, যে ভালো বইয়ের চাহিদা দেখা যাচ্ছে সেভাবে হচ্ছে না। আচ্ছা। ন্যাচারালি আমাদের ভালো বই তৈরি করার পরে কখনো কখনো একটু যেন আপসেট হয়ে পড়ছি, যে এত ভালো কন্টেন্ট নিয়ে, এত ভালো মলাট, এত ঝকঝকে ছাপা, এত ভালো বাঁধাই, সবকিছুর পরেও কেন আরো সস্তা খুঁজছেন পাঠকেরা। এটা একটা দুর্ভাবনার বিষয়। এই বইমেলায়
মানে সবচেয়ে বেশি কোন বইগুলো বিক্রি হয়েছে? দেখুন, সব থেকে বেশি বিক্রি বলতে আমাদের বেশ কয়েকটা টাইটেল কিন্তু যথেষ্ট ভালো বিক্রি হয়েছে, যেমন অদৃশ্য সুতোর খেলা, রঙ্গ দেখে অঙ্গ জলে, রম্য রচনার বই। এর পাশাপাশি আমাদের রাবণ বইটার যথেষ্ট ভালো চাহিদা আছে, তপন সিংহ বইটাও বেশ ভালো চাহিদা হয়েছে, ভালো থেকো মন, আচ্ছা, এই বইটাও কিন্তু আমাদের যথেষ্ট ভালো বিক্রি হয়েছে। এবং মহাকাব্যের নারী অন্য আলোয়, এই বইটারও যথেষ্ট চাহিদা আছে। আচ্ছা, তাছাড়া আরো বেশ কিছু বই আছে যেগুলো হয়তো উল্লেখযোগ্যভাবে মানে বিক্রির সংখ্যা না হলেও বেশ ভালো রেসপন্স করছে। তো এরপরে পালকের কি প্ল্যান রয়েছে ভবিষ্যতে, মানে আর কিভাবে? আমাদের পালকের প্রথম দিন থেকে যে প্ল্যান, এবং সেটা পালক আগামী দিনেও এই জায়গাটা বজায় রাখবে, ভালো বই, যার বিষয় ভালো। এবং আমরা পালকের ক্ষেত্রে একটা জিনিস খুব গর্ব করে বলি প্রত্যেক পাঠককে, যে আমাদের কাছ থেকে একটা বই নিয়ে যাবেন এবং সেই বইটা পড়ে যদি আপনি 10টা বানান ভুল বের করে দেখাতে পারেন, তাহলে 1000 টাকা নগদ পুরস্কার দেব। হ্যাঁ, এটা আমিও বলবো যে আপনাদের বই আমি পড়েছি, রিভিউও করেছি, বইয়ে কিন্তু মুদ্রণ প্রমাণ থাকেই না, এটা কিন্তু একটা আপনাদের প্রকাশনা হাইলাইট, এটা আমিও বলবো। এবং যে কারণে আমাদের একটা বই একেবারে মলাট আকারে আসতে অনেকটা সময় লাগে, কিন্তু সেই বইটা তৈরির পেছনে যতটা পরিশ্রম আমরা করে থাকি এবং যতটা নিখুঁতভাবে একটা বইকে পাঠকের হাতে তুলে দেওয়া যায়, তার যে প্রচেষ্টা আগামী দিনেও আমাদের থাকবে। এবং ভালো ভালো বিষয় নিয়ে, শিক্ষণীয় বিষয়, শুধুমাত্র বই কিন্তু মনোরঞ্জনের বিষয় জায়গাতে আটকে নেই। বই যেমন পড়ে আমার ভালো লাগবে, তেমন বই পড়ে আমি কিছু শিখতেও পারবো। তো এইরকম ভাবেই সেটা একটা কাব্যগ্রন্থ, একটা ছড়া গ্রন্থের ক্ষেত্রেও কিন্তু আমরা বিষয় নির্বাচন করি। মানে ছোট বাচ্চাদের জন্য যখন ছড়ার বই আমরা তৈরি করছি, সেই ছড়ার মধ্যেও যেন কিছু শিক্ষণীয়, কিছু বার্তা থেকে যায়, এরকম প্রতিটি বইয়ের ক্ষেত্রেই কিন্তু আমরা যথেষ্ট যত্ন সহকারে সেটা করে থাকি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর পালক আরো বিকশিত হোক, এটাই চাইবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। বই যেমন আমাদের শেখায় আনন্দ পেতে, মজা পেতে, থ্রিলের স্বাদ পেতে, অ্যাডভেঞ্চারের স্বাদ পেতে, তেমন বইমেলা আর বই আমাদের কিন্তু প্রতিবাদী হওয়াও শেখায়, এটা ভুললে কিন্তু চলবে না। এদের এই সোচ্চার প্রতিবাদ দেখিয়েই আমি আমার এই ভ্লগ শেষ করছি। আশা করি আপনাদের এই ভ্লগটাও ভালো লাগবে, বইমেলার স্মৃতিগুলো আবার তাজা হয়ে উঠবে। আর এই ধরনের ভ্লগ যদি আরো দেখতে চান আর নতুন নতুন বইয়ের রিভিউ শুনতে চান, তাহলে এই অধমকে মনে রাখবেন আর চ্যানেলটিকে মনে রাখবেন, আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।